মানুষের তো কত কিছু খাইতে মন চায়। মোর হঠাৎ করে মন চাইছে মুড়ি মাখা খাইতে। হ্যাঁ, যেন তেন মুড়ি মাখা না। এই যে দেখেন, এইখানে কতগুলা মানুষ বইয়া গোল মিটিং দিয়ে মুড়ি খাইতেছে। মোর হেই মুড়িই খাইতে মন চাইতেছে। কি সুন্দর লাগতেছে না? না দেখলেই তো মন খাইতে মন চায়। তো যাই হোক, এখন তো এখানে যাওন লাগবে খাইতে হইলে। তো ছুটে গেলাম সেইখানে। প্রথমে বাসে চড়ে গেলাম মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। সেই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে উঠলাম রিকশায়। এখান থেকে অটোতে যাইতে পারেন আপনারা। যাইতে লাগবে 30 টাকা ভাড়া। আর রাস্তা মোটামুটি বেশি দূরও না আবার কমও না। 30 টাকা মানে জনপ্রতি 30 টাকা। আর রিকশায় গেলে মনে করেন রিজার্ভ করে নিলে 100 টাকা করে আপনি চলে যেতে পারবেন। তো মই যেটা করছি সেটা হচ্ছে একখান রিকশা লইয়া লইছি। রিকশায় করে লইলাম মামা চলেন। মামাই কইল কোথায়? মুড়ি মাখা খাইতে। তো গন্তব্য যখন মুড়ি মাখা, তো রিকশা চলতে আসছে আর মুই আশেপাশে দেখতে আসি। মোর কিন্তু অনেক ভালো লাগতেছে। আর হ্যাঁ, মুই কিন্তু এখানে আগে কোনো দিন যাই নাই, এই ফার্স্ট টাইম যাইতেছি। মানুষের কাছে হইন না, মানুষে কইছে যে এনের মুড়ি মাখা অনেক মজা। তো কিছুই তো খাইতে মন চায় না, কিছুই খাইতে মন চায় না। ভাবলাম মুড়ি মাখা খাইলে হয়তো মুখে রুচি ফেরবে। এরপরে দেখলাম মামায় ব্রিজটা পার হইয়া হাতের ডাইন দিকে একটা গল্লি লইয়া একদম ঢুকিয়া গেল গ্রামের মতো একটা রাস্তায়। মামারে কইলাম মামা এমনি কমে যান। কইল মুড়ি খেতে গেলে এমনিই যাইতে হইবে। তো বললাম ঠিক আছে চলেন, সমস্যা নাই, যাইতে থাকেন যত দূর যাইয়া থামে। তো মোর কিন্তু ভালো লাগতেছিল, যেহেতু ইট পাথরের শহরের মধ্যে থাকি, গ্রামের মধ্যে যাওয়া হয় না। এখানে আশেপাশে কিন্তু একদম একটা গ্রামের ফিল পাওয়া যাইতেছিল। এখানে যারা থাকেন হেরা তো দেখেই বুঝে লাইছেন যে মুই কমনে যাইতেছি না। তো অনেক ভালো লাগতেছিল আশেপাশে ভিউটা দেখতে। আর রিক্সাও একেবারে মামায় চলতেছিল উইরা উইরা, ভালোই লাগতেছিল। মুই তো রিক্সার মধ্যে বইয়ে গান গাইতেছিলাম। গাড়ি আমার কি যেন একটা গান আছে, চলে উইরা উইরা, বুঝলে গেছি এখন মনে নাই। তো এরপর মামাই উড়ে উড়ে যাইতেছিল আর মুই আশেপাশে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। ভাবতেছিলাম মুড়ি মাখা মুই একলা খামো কি লেগা। আপনারাও সুযোগ পাইলে যাইয়া মুড়ি মাখা খাই আইবেন। এই জন্য আপনাদের জন্য ভিডিওটা ধারণ করা। এরপরে যাইতেছি আর মামার একটু পরপর জিজ্ঞেতেছি, মামা রাস্তা শেষ হইব কখন? খারান একটু পরে। এরপর দেখলাম মামাই নেমে গেছে। হঠাৎ করে কেউ ভাবলাম কি হলো, মামাই মোড়ে রিক্সা থেকে নেমে গেল কা। এরপর দেখি মামাই প্রকৃতির টানে নেমে গেছে। তো মুই রিক্সার মধ্যে বইয়ে আশেপাশটা একটু ভিডিও করতেছিলাম। তো মামাই প্রকৃতির টানে যে গেছে সেটা তোর ভিডিও তুলে জানা নাকি, বোঝেন না? তো এই আশেপাশে ভিডিও করতে করতে মোর কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর সময়টাও ছিল বিকালবেলা, এই জন্য ভিউটা আরও বেশি ভালো লাগতেছিল। তো মামাই প্রকৃতির কাজ সাইডে এসে আবার চালান শুরু করছে, উড়ে চলতেছে। তুমি মামার আবার জিগেলাম, মামা আর কদ্দূর? বলছে দূরও, আপনি মুড়ি খাইবেন তো ইয়ে করা লাগবে না, সময় তো দেবেন নাকি? আমি বলছি সময় দিতে পারবো না, টাইম দিলাম, চলেন। মোর কিন্তু মনে মনে ভালোই লাগতেছিল। মনে হইতেছিল না রিক্সাটা যদি চলতেই থাকতো মোর যে কী ভালো লাগতো। অনেক ভালো লাগে। ঢাকা শহরে যত গাড়ি ঘোড়া আছে এর মধ্যে সব থেকে বেশি মোর ভালো লাগে রিক্সায় চড়তে। আর এরপরে যেটা ভালো লাগে সেটা হচ্ছে বাইকে চড়তে। আর বাসে গোসে যেখানে যা আছে এগুলাতে মোর উঠতে একদমই মন চায় না। তো যাই হোক, মামাই তো চলতে আসছিল আর আশেপাশে কি যে সুন্দর। মোর কিন্তু গ্রামের মধ্যে যে বেমালা টান সেটা মুই বুঝে লাইছি। যাই হোক, দুপত করে মামাই ইয়ে কয় কি নামে যান, মুই হ্যাঁ আইয়া পড়ছি। তো হ্যাঁ মুই নেমে গেলাম রিক্সা থেকে নামা, যেহেতু অপরিচিত এলাকা, আশেপাশে চাইতে আসছিলাম আর খুঁজতে আসছিলাম কই রে মুড়ির দোকান কই। মামারে যে গেলাম কোনটা মামা মুড়ির দোকান, কয় আশেপাশে চাইয়া দেখেন 2-3টা আছে। এরপর মুই খুঁজতে আসছি, যে একটা দেখাইলাম আপনাকে বাঙ্গাসুরা দেখা যায়, এটা একটা দোকান, আশেপাশে আরও আছে। তো মুই ভাবলাম কোনটা ভালো আগে খুঁজে ঘুরে দেখে লই, এরপর যাই খামো। তো এখানে মুড়ির যে ভিডিওগুলো দেখছি এর মধ্যে মুই ইয়া করে দেখছি, অনেকের কাছেই শুনছি যারা খাইতে আইছে বিগত দিনে যে অনেক নাকি সুস্বাদু। তো এইটা তো মিস করা যাইবে না। তো ভাবলাম যেটা একটু বেশি সুস্বাদু হয় সেটাই যাবো। তো আশেপাশে অনেকেরই জিগেলাম যে কোনটা বেশি সুস্বাদু হইবে। তো প্রথমে ভাবলাম যেহেতু আইসি আগে একটু ঘুরে টুরে একটু এরপরে যাই মুড়ি খাইতে। তো আশেপাশে এই দোকানগুলো দেখেন, এখানেই আছে 2-3টা মুড়ির দোকান। তো এই জায়গাটার যেটা নাম আপনারা অনেকেই মানে জানেন, এটা হইছে বাহেরসর। এইটা মূলত পড়ছে সাভারের মধ্যে, দুদু মার্কেট বলে মনে হয় যেটা। আর এই বাহেরসর আর এইটা যেটা পড়ছে ওই যে কইলাম সাভারের মধ্যে, কিন্তু এখান থেকে কাছে হয় গিয়া এই মোহাম্মদপুর থেকে, এখান থেকে কাছে ভিতর দিয়া। তো এখানে যাইয়ে দেখি ও মা হে তো এলাহি কাণ্ড, বেমালা মানুষ এখানে বই মুড়ি খাইতে আসছে। দেখেন দেখি অবস্থা, এই জমজমাট এক ব্যবসা। তো সবাই এখানে খাইতেছে দেখে কিন্তু মোর অনেক ভালো লাগতেছে যে না এটার মধ্যেই যাই, যেখানে বেশি মানুষ সেখানে খাওয়ান ভালো। এবার খাওয়ান যখন দিয়ে হেলাইছে, মুই যে আপনাকে ভিডিও করে দাম হ্যাঁ মনে নাই আগে মাহাই হেলাইছি। খাওয়ার লোক একেবারে বিধি ব্যস্ত হয়ে গেছি।
তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। যাই হোক, খাওয়ানোর মধ্যে কী কী আছে এটা তো কই নয় নাই, মুড়ির যে এত বিখ্যাত কেমনে হইলো। এর মধ্যে ছিল হইছে গরুর বট, গরুর বুড়ি আপনারা যেটা বলেন বট বুড়ি, আর হইছে মুরগির মাংস ছিল। এই দুইটা মিলাইয়া একটা প্যাকেজ 300 টাকা, আর একটা প্যাকেজ ছিল 150 টাকা, যেটার মধ্যে আমনেগো এই মুরগির মাংসটা থাকবে না। তো গরুর বট কী দিয়ে কী যে দিল মুই কিছুই বুঝলাম না। আর খাওয়া শুরু করার আগে 150 টাকার প্যাকেজ একলাই খাইয়া লাইছি, হ্যাঁ খাওয়ার আগে শেষ হয়ে গেছে। কেমনে কী দিল কী খাইলাম কিছুই বুঝলাম না, তবে সুস্বাদু ছিল, খারাপ ছিল না। কিন্তু দামটা মনে হয় একটু বেশি রাখে, একটু না অনেকটা বেশি রাখে। মানুষ এত দূর থেকে শখ করে যায়, কিন্তু ওনারা তুলনামূলক দামটা বেশি রাখে। তো যাই হোক, মুই খাওয়া দাওয়া শেষে আবার আশেপাশে ঘুরতে আসি, সন্ধ্যা হয়ে গেছে, ভাবতেছি আশেপাশে ঘুরে পরে চা খামু। তো কোথায় চা খামু, কী করবো না করবো হাঁটতে আসি আর খুঁজতেছি। এরপরে বসে পড়লাম একটা চায়ের দোকানে। এখানে একটা কাকু আসছিল মুরব্বী, তো কাকুর লগে গল্প সল্প করতেছিলাম যে এই এলাকায় কেমন কি, এখানে থাকলে কেমন হইবে। মোর তো মন চাইছে এখানে বাড়িঘর বানাই একার থাকতে যাই। তো ভাবলাম আশেপাশে যদি একটু বিয়ে করা যায়, চাচার একটু পোলা টোলা আছে নাকি, এর লেগেও চাচার সাথে কথা টথা কইয়া ভাব জমাইতেছিলাম আর কি। তো চাচা কইলো না এখানে একেবারে জায়গা জমির মেলা দাম, এইখানে তবে থাহন নাকি নিরাপদ। উনি কইলো যে না সমস্যা নাই। তো কইলাম ঠিক আছে কাকা, তাহলে এক কাপ রং চা দেন, খাইতে খাইতে কথা কই। এরপর কাকায় চা দিল। তো খাইতে খাইতে চাচার লগে বেমালা কথা কইতেছিলাম। মোর কিন্তু অনেক ভালো লাগতেছিল। মোর ওই যে কাছের গ্লাসের মধ্যে এই যে রেস্টুরেন্ট বলেন, বড় বড় ইয়া বলেন, এগুলোর মধ্য থেকে আমার এই যে চায়ের দোকানে বসে চা খাওয়া অনেক উপভোগ করি আমি। রাস্তার পাশে ফুচকা খাওয়াটা অনেক উপভোগ করি। এটার মধ্যে আলাদা একটা ফিল পাওয়া যায়, সবাই হয়তো এটা খুঁজে পাবে না। রেস্টুরেন্টের মায়া অনেকেই আঁকড়ে আষ্টে পিষ্টে ধরে, কিন্তু সেটা আমাকে ধরে না, মোটেই ধরে না। আমার এইসব অনেক ভালো লাগে, আমি অনেক উপভোগ করি। তো এই জায়গাটা এসে মুড়ি খাইলাম, কতটা এনজয় করলাম তার থেকে বেশি আমি জায়গাটাকে এনজয় করছি, যেহেতু আমি ঢাকার একদম শহরের মধ্যে থাকি। তো ঢাকার থেকে এত কাছে যে এত সুন্দর গ্রাম, এটা তো আমার জানাই ছিল না। পুরাই ঢাকা থেকে ভাবা যায় মাত্র 30 টাকা অটো ভাড়া দিয়ে আপনি এসে পড়তে পারবেন এরকম গ্রামের মধ্যে। অনেক সুন্দর, কিন্তু অনেক সুন্দর গ্রাম। যারা ভালোবাসেন তাদের কাছে সুন্দরই লাগবে। আর আমার মনে হয় শহরের মধ্যে যারা থাকে তাদের গ্রাম এমনিই ভালো লাগে। তো যাই হোক, মুই অনেক বকবক করতেছিলাম চাচার লাগে। তো চাচা দেখলাম যে না বিরক্ত হয় না, মোর কথা হের ভালোই লাগতেছে, হেও মোল্লা গুরুত্ব দিতেছিল। মোর পাশেও এক চাচা বহা আছিল। তো মুই আর চাচা করে দেখাইলাম না, ভাবলাম না চাচারা দেখাইলে আবার লজ্জা পাইবে। আর মুই ভিডিও করতে আসি, হ্যাঁ চাচা ঠিকই জানে যে মুই ভিডিও করতে আসি, তো হ্যাঁ গো ভিডিও আর করি নাই। চা খাইতে আশেপাশে তাকাইতেছিলাম, দেখি সন্ধ্যা হইবে কখন। সন্ধ্যার পরে আস্তে আস্তে করে রওনা করমু মোর বাসার উদ্দেশ্যে। এরপর অবশেষে সন্ধ্যা হয়ে গেল, মুই রওনা করে দিলাম। এখনও আবার একখান রিক্সা নিয়ে নিলাম, অটোতে যাই নাই, রিক্সায় করে যাইতে একটা আলাদা মজা, ওই যে কইলাম একটা আলাদা শান্তি পাওয়া যায়। উইরে যাইতেছিল রিক্সার আশেপাশের ভিউটা, মাত্র সন্ধ্যা হয়েছে তো খুব ভালো লাগতে আসছিল। তো আপনাকেও জাগো এই মোর মতন মুড়ি খাইতে মন চায়, হেরা কিন্তু এখানে আইয়ে পড়তে পারেন দুদু মার্কেট, ঠিক আছে। এখানে আইলে কিন্তু অনেক মানে সুন্দর সুস্বাদু মুড়ি খাইতে পারবেন এই বাহের সরে। আলহামদুলিল্লাহ, অবশেষে আজকে দিনটা অনেক ভালো কাটছে। তুমি আজকে যাইতেছি যে মামারে কইলাম মামা একটু উড়ে চলেন, আবার সময় মামা উড়ে আইছিল, আপনি একটু হেরম করে চলেন। তো উনি কইলো না রাত্রেবেলা তো ওরাওরি করা যাইবে না, ঠিক আছে তাহলে চলেন যে আপনি যান। তো সামনেরা সবাই ভালো থাকেন, মুই বাড়ি যাই, আসসালামু আলাইকুম।